সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটা টপিকসের উপরে ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউনের উপর। তো আমরা দেখি যে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনটা আসলে সেন্টেন্সের কোন জায়গায় ব্যবহৃত হয় বা বসে। যে প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট, সেকেন্ড এর পজিটিভ অ্যাডজেক্টিভ এবং থার্ড পারসনের অ্যাডজেক্টিভের সাথে সেলফ সিঙ্গুলার এবং সেলফ প্লুরাল যুক্ত হয়ে গঠিত হয় এবং সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, তাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হলো মাইসেলফ, আওয়ারসেলফ, ইউরসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, দেমসেলফ। এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। বাক্যে এরা যদি ভার্ব ও প্রেপোজিশনের পরে বসে, তবে এখানে যে বিষয়টা হলো বাক্যে এরা যদি ভার্ব ও প্রেপোজিশনের পরে বসে, তবে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে গণ্য হবে। আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা এটা কিভাবে হয়? যদি ভার্ব ও প্রেপোজিশনের পরে বসে তাইলে হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু বাক্যে যদি নাউন বা প্রোনাউনের পরে বসে, তবে এরা এমফ্যাটিক প্রোনাউন হিসেবে গণ্য হয়। আসলে বিষয়টা এখন বুঝতে পারলাম যে আসলে এমফ্যাটিক প্রোনাউন কখন হয়। যেটা ভার্ব ও প্রেপোজিশনের পরে বসে সেটা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু নাউন বা প্রোনাউনের পরে বসলে সেটা এমফ্যাটিক প্রোনাউন হিসেবে গণ্য হয়। অপশানে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন উভয়টাই থাকবে। তবে খেয়াল করতে হবে যে এই প্রোনাউনটা ভার্ব বা প্রিপোজিশনের পরে বসছে কিনা। যদি ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে তাহলে সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যদি নাউন বা প্রোনাউনের পরে বসে তাহলে সেটা হলো এমফ্যাটিক প্রোনাউন। এখানে যেই প্রশ্ন কয়েকটা আছে দেখেন। আই কাট মাইসেলফ, হেয়ার মাইসেলফ ইজ এন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন কাটের পরে মাইসেলফ, এটা অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা এনএসআই এটিতে আসছে 2017 সালে, ন্যাশনাল সিকিউরিটিতে, যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মধ্যে আসছে 2017 সালেতে। আরেকটা হচ্ছে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা প্রাইমারি 2012তে এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী 2020-এ আসছে। ইচ, হু, মাইসেলফ, হি। এখান থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? এটা হলো মাইসেলফ। তো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন সম্পর্কে আসলে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যদি সুস্পষ্ট ধারণা আমাদের না থাকে তাহলে আমাদের কিন্তু পরীক্ষায় খুব খারাপ হবে, ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা দেখি যে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট দুটি একই ব্যক্তি হলে অবজেক্টে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। যেমন পিনোচিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক ড্যাশ অ্যান অমলেট, বাট টু হিজ সারপ্রাইজ দ্য অমলেট ফ্লাইস আউট অফ দ্য উইন্ডো। এটা ডিইউতে আসছে 2015 সালেতে। এখানে সঠিক উত্তর হলো হিজ ওন সেলফ, ইট সেলফ, ওয়ান সেলফ, হিমসেলফ। এখানে সঠিক উত্তর হলো হিমসেলফ। কি দাঁড়ায়? যে পিনোচিও ইজ হাংরি, পিনোচিও ক্ষুধার্ত ছিল, অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক হিমসেলফ অ্যান অমলেট, তার জন্য একটা ডিম অমলেট বানাতে খুঁজছিল। বাট টু হিজ সারপ্রাইজ দ্য অমলেট ফ্লাইস আউট অফ দ্য উইন্ডো, কিন্তু তার কাছে এটা বিস্ময়কর লাগলো যে ডিমটি নিমিষেই ফুরিয়ে গেল। তো আমাদের যে পরের যে রুলসটা, এটা একটু দেখেন যে অ্যাবসেন্ট, অ্যাবেল, এনজয়, প্রাইড, এক্সার্ট। এক্সার্ট শব্দের অর্থ হলো সচেষ্ট হওয়া ইত্যাদি ভার্বগুলোর পর সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু বসে। যেমন এখানে কিছু সঠিক উত্তর দিয়ে রাখছি, অপশনে ছিল ভুলগুলো, তো সবগুলো আমি দেই নাই। তো প্রথম যেই এক্সাম্পলটা সেটা হলো আই শেল অ্যাভেল মাইসেলফ। অ্যাভেলের পরে মাইসেলফ বসছে সাবজেক্ট আই এর অনুসারে। অফ দিস অপরচুনিটি, আমি এই সুযোগটি কাজে লাগাবো। থানা শিক্ষা অফিসার এবং এনটিআরসিতে 2017-তে এই প্রশ্নটা আসছিল। অপশন ছিল অনেকগুলো। আয়ের, শেল, অ্যাভেল, এখানে ভিন্ন ভিন্ন রিফ্লেক্সিভ প্রনাউন ছিল, তো সেগুলো হয় নাই, এগুলো ভুল। তো এখানে হচ্ছে আই শেল অ্যাভেল মাইসেলফ। হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইতিহাস ছিল 2005 সালে। হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। তাইলে হি এর রিফ্লেক্সিভ প্রনাউন হলো হিমসেলফ। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি দেখে
আপনাদের চর্চা করবেন এবং নোট করে পড়াশোনা করবেন। অসংখ্য ধন্যবাদ।